মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মতেরা তোমরা যারা নামাজ পড়ো, নামাজ পড়লেই মনে করো না নামাজের জিম্মাদারি তোমার থেকে সাকেত হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজের নামাজ পটলা বেঁধে তাদের মুখের মধ্যে নিক্ষেপ করে বলবে, বান্দারা দুনিয়াতে নামাজ পড়েছিলে, ওই নামাজটা অসম্পূর্ণ ছিল, আর আমি আল্লাহ পাক হলাম সম্পূর্ণ, তোমাদের অসম্পূর্ণ নামাজ আমি কবুল করি না। আল্লাহ রাসূল বলেছেন যে কিছু মানুষের নামাজ আসমান এবং জমিনের মাঝে লটকা থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য নামাজের ভিতরে সূরা কিরাত থেকে শুরু করে যাবতীয় জিনিসকে পরিপূর্ণভাবে রাখার নাম হলো খুশু এবং খুদুর সাথে নামাজ পড়া। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আছেন, একজন সাহাবী এসে নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি যাও, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, এবং নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী গেলেন, আবার আগের মতো করেই নামাজ পড়লেন। নামাজ পড়ে সালাম ফিরে আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল আবার পাঠায় দিলেন, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরকম ভাবে 3 বার করার পর চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার নামাজ পড়লাম, এর চাইতে ভালো করে নামাজ পড়ার পন্থা আমার জানা নাই। আল্লাহ রাসূল তখন ওই সাহাবীকে সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললেন, সাহাবী রে, আমি নামাজ পড়ি, তুমি দেখো আমি যেমন করে নামাজ পড়ব তুমি নামাজ পড়বে। আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমা বলে সুন্দর করে কান পর্যন্ত হাত উঠালেন, নাভির নিচে বাঁধলেন এবং রুকু করলেন, মাথা এবং নিতম্ব বরাবর রাখলেন, সেজদা করলেন। প্রথম রাকাত শেষ করে ওই সাহাবীকে বললেন, সাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, সাহাবীরে আমি যেমন করে নামাজ পড়লাম তোমরাও তেমন করে নামাজ পড়ো। আমার রুকুর সাথে তোমার রুকুর মিল, তোমার নামাজ হয়েছে। আমার সিজদার সাথে তোমার সিজদার মিল, তোমার নামাজ হয়েছে। আমার কিরাতের সাথে তোমার কিরাতের মিল, তোমার নামাজ হয়েছে। আমার রুকুর সাথে তোমার রুকুর মিল নাই, আমার সিজদার সাথে তোমার সিজদার মিল নাই, আমার কিরাতের সাথে তোমার কিরাতের মিল নাই। তোমাদের কারো নামাজ আমার আল্লাহ কবুল করবে না। তাহলে বোঝা গেল আমাদের নামাজ আল্লাহ রাসূলের নামাজের সাথে মিলতে হবে, ঠিক না ভাই? এই জন্য আমরা যারা নামাজ পড়তে আসি, আমি বারবার আপনাদের এখানে নামাজের 51টি সুন্নাত আমি সুন্দর করে বলেছিলাম যে নামাজে এসে দাঁড় করার সাথে সাথে আমরা তাকবীরে তাহরিমাটা বলি না। এই নামাজে সোজা হয়ে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়াবো জুমার নামাজ পড়ানোর জন্য। আমরা যখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার পর যখন এখন একামত শেষ হয়, আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধি। আপনারাও হাত বাঁধেন না? কিন্তু এই তাকবীরে তাহরিমা